বিজেপি আকারে ফাইলে ছিঁড়ে তাকে চলাচল ফেকাহাম বিজেপি আকারে ছিঁড়ে ডিপ্লোমাভাবে সংসার ফাইলে ফাইলে ছিঁড়ে তাকে চলা ফেকাহাম বিজেপি আকারে ফাইলে ছিঁড়ে তাকে চলা ফেকাহাম যে বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন রাজ্যের যে বিজেপি শাসিত রাজ্যে আমাদের মহিলা মা বোনদের উপর গ্যাং রেপ থেকে শুরু করে এবং প্রকাশ্য দিবালোকে উল্লঙ্ঘ করে আপনি মা বোনের সামনে বলতে হয়, সেই কথাগুলি বলতে আমাদের মুখে আসেনি, এরপরে বলতে বাধ্য হলাম। কোন চ্যানেলে কাজ করে ভাই? প্রকাশ্য দিবালোকে ওই মণিপুরের মতো জায়গাতে আমাদের সংখ্যালঘু মহিলাদের উপর যেভাবে বর্বরচিত আক্রমণ এবং নির্যাতন করে উলঙ্গ করে প্রকাশ্য রাজপথে হাঁটিয়ে এবং প্রকাশ্য রাজপথে গ্যাং রেপ করে ওনাদের যে পরিবারদেরকে গুলিবিদ্ধ করে যেভাবে খুন করা হয়েছে, আজকে বিজেপি শাসিত অঞ্চল ওই বীরেন সিং নেতৃত্বে মণিপুরের মতো জায়গাতে আরেকটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের যেভাবে আন্তর্জাতিক যেভাবে একটা সম্প্রদায় শুরু হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ র্যালি। পাশাপাশি আপনারা নিশ্চয় জানেন গত কিছুদিন আগে যে ইন্ডিপেন্ডেন্টের যে কর্ণধার বলে আমরা সবাই পরিচিত, উনি চুরের মতো করে ওই ইঁদুরের মতো করে পশ্চিম বাংলার একটা ভাড়া বাড়িতে বসে বসে আজকে বিজেপি দালাল হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অপপ্রচার এবং বিপ্লবদেরকে অপপ্রচার করেছে। এমন সময় বিজেপির কিছু ওই বিজেপি মুখ্যমন্ত্রীর যে একটা লড়াইয়ের মধ্যে আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর কিছু টাকার বিনিময়ে বিপ্লব দেবের বিরুদ্ধে যেভাবে অশালীন মন্তব্য আজকে ওই বিজেপি টাকা দিয়ে আরএসএস এর ইন্ধন দিয়ে যে সৈকততলা পাত্র বলে একটা নাম, আজকে সেই ব্যক্তি আমাদের যুবকরাকে চাইনিজ বলে আখ্যায়িত করেছে। এমন ভাবে অশালীন মন্তব্য থেকে শুরু করে আমাদের রাজমাতাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করে তার তীব্র নিন্দা জানায়, তার প্রতিবাদ নিয়ে আমাদের আজকে যে প্রটেস্ট এবং বিক্ষোভ মিছিল করল। আপনারা জানেন এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার যেইভাবে ধর্মের উপর আঘাত করে খ্রিস্টান এবং হিন্দুদের উপর আঘাত করার জন্য ওই মণিপুরের মতো করে ত্রিপুরা রাজ্যে সম্প্রদায় করার জন্য আজকে আমাদের উপজাতি এসটি ত্রিপুরার সাথে অনেক খ্রিস্টান ধর্মের অবলম্বন যারা আছে, যারা খ্রিস্টান ধর্ম যারা পালন করেছেন ওনাদেরকে নাকি এসটি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে, সেটা একমাত্র বিজেপির ষড়যন্ত্র। ওই খ্রিস্টান এবং হিন্দুদেরকে একটা সম্প্রদায় করার জন্য, এই সামনো বাজারে দাঙ্গা সৃষ্টি করার জন্য, সামনো বাজারে চাকমা ত্রিপুরাদের মধ্যে একটা সম্প্রদায় সৃষ্টি করে আমাদের মধ্যে উপজাতিদের মধ্যে ত্রিপুরাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রাজ্যকে অশান্তি সৃষ্টি করার জন্য একটা প্রচার এবং উন্নয়ন চলছে। কাজে তার বিরুদ্ধে আমাদের তীব্রমুখা সরকার, তীব্রমুখা এডিসি সরকার, তীব্রমুখা পার্টি, আমাদের মহারাজার পার্টি, এই রাজ্যের 184 জনের রাজার যে বংশ, আমাদের বর্তমান প্রদীপ মানিকের নেতৃত্বে আমরা সুস্থ ত্রিপুরা চাই। সুস্থ আজকে এই রাজ্যের জাতি উপজাতিকে বসবাস করার জন্য সমস্ত ধর্ম বর্ণ সমস্ত নারী পুরুষকে শান্তি সম্প্রীতি রক্ষার তাগিদে আমরা আজকে এই রাজ্যে আমরা লড়াই করার জন্য ময়দানে নেমেছি। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে কোন সিপিএম কংগ্রেসের সঙ্গে আমরা ঐক্য করে আমরা সেই বিরুদ্ধে লড়াই করতে চাননি। আমরা ক্ষমতার জন্য লড়াই করিনি। আমরা শুধু বিধানসভাতে দাঁড়িয়ে বিধানসভাতে এমএলএ হলে আমাদের ত্রিপুরাদের বিমান বলে যায়নি। আপনারা নিশ্চয়ই দেখছেন, নিশ্চয়ই নৌকা গত কিছুদিন আগেও ত্রিপুরা রাজ্যের বিধানসভা তিনি ত্রিপুরা মুখা পার্টির নেতৃত্বরাও ত্রিপুরা রাজ্যের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মারি নাই, বিজেপির বিরুদ্ধে লড়াই খাইকা বিজেপির বিরুদ্ধে তিনি প্রচার খাই বিধানসভা সারা ভারতবর্ষের পূর্ণ চন্দ্রকা যে ত্রিপুরা মুখা পার্টি
একমাত্র ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসারণে পাতি পাহাড়ির অনেক পাতি ত্রিপুরা মুখা পাতি কোন সম্প্রদায় পাতিয়া ত্রিপুরা মুখা পাতি হয় রাখানি ভয়ে আমরাই সামনে পাতি তারপর যারা ভাই মানো আপনারা নিশ্চয় জানেন গত বিধানসভা নির্বাচনে আজকে এই রাজ্যের কমিউনিস্ট সরকারকে উৎখাত করার এই এলাকার মানুষের ভোট দিয়ে আমরা গত 18 বিধানসভা নির্বাচনে 2018 বিধানসভা নির্বাচনে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় প্রণয়ন করে দিয়েছে। আমাদের পাহাড়ি বাঙালি জাতি জনজাতি খ্রিস্টান হিন্দু আমরা সবাই মিলে এবং গত 2023 বিধানসভা নির্বাচনে আমরা সবাই মিলে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে সরকার প্রণয়ন করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম ক্ষমতা আসার পর ওই খ্রিস্টানদেরকে ওই হিন্দু মুসলিমদেরকে যেভাবে উচ্ছেদ করেছে, দীর্ঘদিন ওই ফরেস্ট হিসাবে বাস করেছেন ওনারা 25 থেকে 40 বছর আমাদের উদয়পুর এলাকাতে, আজকে ওনাদেরকে বেআইনি ভাবে উচ্ছেদ করে ওনাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে আজকে ফরেস্ট হিসাব থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এইভাবে সারা ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গাতে ফরেস্ট হিসাব দখল করা হয়েছে, সেটাকে এখনো উচ্ছেদের কাজ চলছে না। কেন সে উচ্ছেদ করা হয়নি? সেটা একমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধু। সেটা সম্প্রদায়, বিজেপি মানে সম্প্রদায়। বিজেপি কোন একটা পার্টি নয়, বিজেপি কোন একটা রাজনৈতিক দল নয়। বিজেপি একটা যে কোম্পানি, বিজেপি একটা শোষণকারী একটা কোম্পানি, ভারতীয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই বিজেপি কোন পার্টি নয়, এই বিজেপি কোন সরকার নয়। এই বিজেপি আমাদেরকে শোষণ করা একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক করে একটা রাজনৈতিক দল। ওই মণিপুরে দাঙ্গা করা হয়েছে, আজকে মণিপুরের মতো জায়গাতে দাঙ্গা হয়েছে, মহিলা নির্যাতন হয়েছে, প্রকাশ্য দিবালোকে গ্যাং রেপ হয়েছে। আজকে প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে, প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্য গিয়ে আজকে হানিমুন করা হয়েছে। তার জবাব কে দেবেন বন্ধু? সে তার জবাব ভারতীয় জনতা পার্টি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ, আপনি সেই জবাব দিতে হবে। ও জবাব মারবে ভারতীয় জনতা পার্টি সরকার। তিনি ত্রিপুরা রাজধানী, ত্রিপুরা রাজধানী যে 19টা সম্প্রদায় 20টা সম্প্রদায় না, কোন সময়কে ভাষা ভাই, কোন সময়কে জাতি ভাই, কোন সময়কে এডিসি কাউন্সিল বীর হই, কোন সময় তিনি মোটামুটি খাই জাত ভাই জাত ন, খ্রিস্টান ভাই হিন্দু ন, বুদ্ধিস্ট ভাই হিন্দু ন, ওরা সম্প্রদায় খাই এই এলাকা পাতি ত্রিপুরা মুখা পাতি রাজধানী পাতি রাজধানী কোন পাহাড়ি বাঙালি গ্রহ রাজধানী কোন ধর্ম গ্রহ রাজা খ্রিস্টান নব মানিও রাজা হিন্দু নিব মানিও রাজা তিনি মসজিদ নব মানিও তিনি রাজা বুদ্ধ মন্দির স্নান বুদ্ধ রণ বুদ্ধ ধর্ম রণ তিনি মহারাজারাও তিনি খ্রিস্টান রণ মসজিদ স্নান আগরতলা তিনি মসজিদ গেতুমিয়া মসজিদ থেকে শুরু করে হিন্দু রণ বুদ্ধ মন্দির মাতৃ মন্দির স্নান আবার তিনি ত্রিপুরা রাজধানী ইতিহাস আবার তিনি ত্রিপুরা রাজধানীতে স্মৃতি যখন বিজেপি হাইকে সম্প্রদায় খাইয়া বিজেপি হাই খাই কোন একটা জাতি নি দলিয়া ভারতীয় জনতা পার্টি সরকার হাই খাই যখন খ্রিস্টান রন এসটি পার্টি এসটি খ্রিস্টান সম্প্রদায় তোনের রন খ্রিস্টান তোনের ধর্ম অবলম্বন খানে রন যখন খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান ন এসটি পার্টির খাই নি ছায়া যখন যত এসটি যখন যত ত্রিপ্রাসা যখন যত বুদ্ধ খ্রিস্টান আল্লাহ যত তুমি এক লোকে চঙ্গাই যখন রাজধানী পার্টি যখন ব্রড মাইন্ড পার্টি যখন ত্রিপুরা মুখা পার্টি হাই খাই চিকন পার্টি হাই খাইছে নির্লস পার্টি হাই খাই সম্প্রদায় পাতিয়া তাকর বরং ধর্মবাই রাজনীতি খাই তিনি শ্রীরাম রাজনীতি খাই নরেন্দ্র মোদী জন্মের আগে আজকে আমাদের হিন্দুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাস করে নরেন্দ্র মোদী জন্মের আগে অমিত শাহ জন্মের আগে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের হিন্দুরা বাস করে আমরা ধর্ম পালন করে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন যারা আছেন আজকে গত নির্বাচন লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে ভারত সরকার ক্ষমতা আসার পর আমরা দেখলাম দিনের পর দিন রাতের পর রাত আজকে ধর্ম নিয়ে বিভাজন ভাষা নিয়ে বিভাজন জাতি নিয়ে বিভাজন লেন নিয়ে বিভাজন এইভাবে চলছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে কাজে যারা সাইমানো যিনি যারা তপুরক সামেরক যিনি যারা ত্রিপুরা সারা নাম কয়নাম যুব বিজেপিরাও কেন্দ্র সরকারের প্রকল্প পিএমওয়াই নৌকায় সে নৌকায় রাজনীতি খায় যে বুড়ো গত 2022-23 নোক মান যাও তাও আর 23-24 নোক মানো যে বুড়ো কোথায় কোফিনি নামে নোক লাইতো যে বুড়ো কাম খায় রেগানি রাং লাইতো যখন আগামী কিছুদিন পরে এই রেগানি দুর্নীতি থেকে শুরু হয় পিএমওয়াই নোক
যে কেন্দ্র সরকার নিজে লোক পাই রাজনীতি বন্ধ খোলাই আনকে ব্লকেরাও খোলাই নাই, ব্লক সবাই পাই নাই, সামনে এলাকানো অস্থায়ী খাইজন অনির্দিষ্টকালে দোকানপাট বন্ধ রাখো নাই, রাস্তা ও জল খাই নাই, চোখ প্রয়োজন বস্তু আন্দোলন রাখো নাই, চোখ পাবলিক নিবাবই সামর্থ্য নাই। আমরা মানুষের হয়ে কাজ করব, আগামী দিনে আমরা লড়াই করব। কেন আজকে এই কেন্দ্র সরকার প্রকল্প পিএমওয়াই নিয়ে রাজনীতি গরিব প্রভাবের রাজনীতি খাইও 2000 টাকা রিখাইকে পিএমএল নোট মাগো, বিজেপিও সিলিন্ডার রিখাইকে নোট মাগো, ভাই খাই 9 লাখা তিনি পরিষ্কার ছানাই যারা বুয়া খাই নাই, যে পঞ্চায়েত সেক্রেটারি, যে জিআরএস যারা আছেন আপনারা সতর্ক থাকুন। আমরা চুল ছেড়া বিশ্লেষণ করে কেউকে ছেড়ে দেওয়া হবে না, আমরা আইনের দ্বারস্থ হবে। আমরা প্রয়োজন বশত আমরা হাইকোর্ট কেস করবে যারা জনসাধারণ গরিবদের প্রকল্প নিয়ে যারা চিলিমিলি করা হচ্ছে, গরিবদের প্রকল্প নিয়ে যারা রাজনীতি করা হচ্ছে, গরিবদেরকে যারা শোষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ময়দানে নামবো এবং আমরা লড়াই করব। আগামী দিনে আমরা ব্লক ঘেরাও থেকে শুরু করে ছামনু বাজার সারা লংত্রাই মিলে আমরা হরতাল ডাকবো এই এলাকার মানুষের স্বার্থে, এসটিদের স্বার্থে। যারা এসটি খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন ওনাদেরকে যেইভাবে ওনাদের এসটি সার্টিফিকেট বাতিলের কথা বলা হয়েছে সেই নিয়ে আমরা বৃহত্তম আন্দোলন করব। আমাদের এসটি যারা উপজাতি যারা আছেন, আমাদের এসটি উপজাতি যারা আছেন, আমাদের যারা এসটিরা যারা খ্রিস্টান আছেন, ওনাদের ধর্ম ওনারা পালন করবেন, কখনো এসটি সার্টিফিকেট বাতিল করা চলবে না, তার বিরুদ্ধে আমরা লড়াই করব বন্ধু। আমরা জানি আরো আগামী মাসে বিজেপি একটা ষড়যন্ত্র করে ওই বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস কে দিয়ে আমাদের আগরতলা শহরে প্রায় 1 লাখ করে ওনারা মিছিল করবেন। কারণ কি ডিমান্ড? যে যারা তীব্রতা এসটি আছে ওনাদেরকে এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য, যারা মুসলিম আছে ওনাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য, মুসলিমদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে দিয়ে ধর্মান্তরিত করার জন্য একটা প্রচার এবং প্রয়াস চলছে সেই বিজেপি সরকারের নেতৃত্বে। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বন্ধু। কাজে আগামী দিনে আমরা সবাই এই এলাকার মানুষের স্বার্থে কাজ করার জন্য আমাদের এই এলাকার বিভিন্ন নেতৃত্ব, আমাদের সাবজোনাল চেয়ারম্যান, আমাদের প্রবীণ নাগরিক বিহারী বৈষ্ণব থেকে শুরু করে আমাদের ব্লক কমিটি নেতৃত্ব, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত চেয়ারম্যানরা ওই পঞ্চায়েত অফিসে গিয়ে বিজেপির যারা হাতমাট বাহিনীরা, বিজেপির যারা মাফিয়ারা যেইভাবে একটা পঞ্চায়েত অফিসকে সরকারি অফিসের পরিণত করা হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এবং আগামী দিনে তার বিরুদ্ধে লড়াই করব। সেই সরকারি অফিসকে সুস্থ পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য আমাদের ভক্ত পরিবারকে নিয়ে আমরা লড়াই করব। আমি আরেকটা আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে এখানে 2020 সালে ত্রিপুরা সরকারের যে রাজ্যপাল, তৎকালীন রাজ্যপাল, আমাদের ত্রিপুরা সরকারের তৎকালীন রাজ্যপাল ছিল 2000 সনে যে আমাদেরকে গেজেট নোটিফিকেশন করে দেওয়া হয়েছে কি সমস্ত এডিসি এলাকাতে সমস্ত মার্কেটগুলি, সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি এডিসিকে স্বশাসিতভাবে অধিকার দেওয়া হয়েছে। এই হচ্ছে গেজেট নোটিফিকেশন। আমাদের এই এলাকাতে যে এডিসি মার্কেটগুলি রয়েছেন সামনু থেকে শুরু করে শৈলেন্টা বাজার আমাদের এডিসি মার্কেট, মানিকপুর বাজার আমাদের এডিসি মার্কেট। আজকে অবৈধভাবে এই সামনু বাজারকে রাজ্য সরকার রেগুলেটর মার্কেট ঘোষণা করে আমাদের উপজাতিদের কাছে কোর্ট নিয়ে আজকে ব্যবসা করছে। এডিসির টাকাগুলি নিয়ে আজকে এই বাজারে কোনো উন্নয়ন করতে পারেনি, শুধু লোকে প্রতি খাচ্ছে বন্ধু। যার জন্য আজকে এই বাজারের যারা ব্যবসায়ীদের কাছে যারা তুলনাবাজি নিয়েছেন তার বিরুদ্ধে আমরা লড়াই করব। প্রয়োজন বশত আইনের দ্বারস্থ হবে। রাজ্য সরকার ধ্বংস ত্রিপুরার বিরুদ্ধে কেস করা হোক যে আজকে আমি এই সামনু বাজারের যে যারা কট পয়সা নিয়েছেন, যারা হাসি পয়সা নিয়েছেন, যারা ব্যবসায়ীদের কাছে যারা তুলনাবাজি আদায় করে নিয়েছেন ওনাদেরকে আমি বাধা সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে যাতে ওনারা যাতে সামনু বাজারের মধ্যে কোনো কট যাতে না হয়। কেন আজকে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি মার্কেট ওই শম্ভুলাল চাকমার নেতৃত্বে, আজকে শম্ভুলালের বাবার নেতৃত্বে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট এডিসি মার্কেট গাইডলাইন থাকার সত্ত্বেও ওই মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট
বাজারে কর আদায় করতে পারেনি, যার জন্য আমি আজকে পরিষ্কার বলতে চাই, আইন সবার ক্ষেত্রে সমান। যদি আমাদের রেগুলেটর মার্কেট বিরুদ্ধে বাধা করার বিরুদ্ধে যদি আইনের দ্বারস্থ হয়, আর এডিসি গভর্নমেন্ট ওনাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে, আমরা যেখানে যাবে সেখানে বসবে, আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করবে। আমি দৃঢ় বিশ্বাস এই এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা মানিকপুর বাজার চিনি এডিসি মার্কেট, শৈলেন্দ্রা বাজার চিনি এডিসি মার্কেট, তিনি বিজেপির কালেকশন খানানি রিয়া, তিনি মানিকপুর বাজারও রিয়া, শৈলেন্দ্রা বাজারও রিয়া, তিনি সামনে বাজারও চিনি তিপ্রাসারাও বলুনি মুইয়া ফানাই, চিনি বুরুরাও বলুনি মুই কোথাও ফানাই, চিনি বুরুরাও তাও পাইকারি খাই নাই, চিনি বুরুরাও ওয়াও ঘুষা ফানানি ওরো, ওয়াও ঘুষা ফাঁকায় 20 টাকা, তাও ঘুষা ফাঁকায় 10 টাকা, মুইয়া ফাঁকায় 5 টাকা খাই রাংলা নাই। সারেকে বাংলা চাউল বিজেপির মাফিয়ারা, বিজেপির মাফিয়া হুঁশিয়ার। ত্রিপুরা মুথা বিধানসভাতে হাঁটতে পারে, আমাদের অধিকার এখনো হরণ করতে পারেনি বিজেপি। আমাদের ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, ত্রিপুরা সাদের এখনো অধিকার আছে। হংস ত্রিপুরা এখনো ৫ এডিসি আসনের জনপ্রতিনিধি হিসাবে এই এলাকার প্রতিনিধি রয়েছে। আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ক্ষমতা সক্ষম রয়েছে। যারা নাম তিনি সানানায়ক, যারা মনে তা খাইনি বিধানসভা হংস ত্রিপুরা হারাইকা, আনি ক্ষমতা হারাই থাইয়া, আনি ঠিক সিটুনি পজিশন হারাইয়া, আনি ত্রিপুরা সানি গাইডলাইন হারাইয়া, ত্রিপুরা সানি বাবু আন্দোলন খাই যাবে আম কইয়া, আম তিনি চিনি বলনি পাই সামুক তামাই তারপর লড়াই কে মতা করিদি কেন চিনি বিরুদ্ধে এই যে বিজেপি বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার রাং করই চলতে বিজেপির রাং হইয়া সিপিএম আমল 12% রাং নিব, তাও বিজেপি খালি মাত্র 2% রাং নিয়ে ঘুমাবো পারো। অমনি বাবু আং শাখা যারা বাজার হাসি পয়সা খনাই দাও, নরাও যারা ব্যবসায় কমে দাও, নরাও যারা খামনো বাজার মই খানাই দাও, নরাও যারা ব্যবসায়ী খানে দাও, নরাও যারা ব্যবসায়ী খানে দাও, নরাও এই যে ব্যবসায়ী নরা বড় সেই কোনো মূল্যে বড় কালেকশন এবং হাসি পয়সা দিখানো নরাও জীবন তার শান্তিটা করো। অবনি বাবু আমরা বেশি কম খানা নাইয়া নরাও যারা ও এলাকানি যারা তিনি তীব্রসা তমাইর ও এলাকানি যারা তিনি তীব্র মুখানে ওয়ারিয়েছ বোবাগ্রানির বিরুদ্ধে 1 টাকা উচ্চারণ হয় নাই এবং দাবিদারও নাই। আমরা দাবি রাখছি এই যে সৈকত তলা পাত্র আমাদের বোবাগ্রার বিরুদ্ধে যেইভাবে অশালীন মন্তব্য, যেইভাবে কুরুচিকর ভাষা, যেইভাবে ওনারা আলোচনা করেছেন, সৈকত তলা পাত্রকে যেই কোনো মূল্যে যেই কোনো প্রকারে ভারতবর্ষে যে কোনো জায়গাতে থাকুক না কেন কেন্দ্র সরকার সেই দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং বিজেপি তাকে পালন করে রেখেছে যে তীব্র মুখার বিরুদ্ধে প্রচার করার জন্য। কাজে আমরা আগামী দিনে এইসব দুর্নীতির বিরুদ্ধে সৈকত তলা পাত্রকে গ্রেপ্তার না করার পর্যন্ত আমরা প্রায় সময়ে আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমি আজকে এখানে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আগামী দিনে কোন ত্রিপুরা মুথার কর্মীদের উপর ভারতীয় জনতা পার্টির কর্মীরা যদি কোন একটা তিল মাত্র স্পর্শ করে আমরা এই এলাকার হরতাল ডাকা হবে, এই এলাকার আমরা বন্ধ ডাকা হবে। কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে রাজনীতি করা চলবে না এবং বোবাগ্রাকে অশালীন মন্তব্য করার সেই সুযোগ আমরা দেব না। কাজে যারা তাকরি বাইদি তাকুরাও যারা তালাচি বাইদি जों काबुबो त्रिपुरा मुथा दङ, जोंनि अधिकार दङ, जोंनि संविधान दङ। এই এলাকার ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিজেপিরাও এডিসি সবাইনানি নাই দङ, বিজেপিরাও এডিসিও রাং নেয়া, বিজেপিরাও রিয়াং বাই ত্রিপুরা লাগালাগি খানি নাইও বাসা বাই, বিজেপিরাও কাংমারানো হুসকানি নেব। ঠিক যে কাংমালেননি বাবু যেভাবে একটা বড় ষড়যন্ত্র সম্প্রদায় খাইনি বাবু তা করো অমনি বাবু আমরা অনুরোধ খাইও যারা করজুরি আবেদন যারা খুলবো যারা বলতা বুঝি তিনি ত্রিপুরা সারা অনেক কমর নাই তো বিজেপিরাও তিনি সংবিধান বিরুদ্ধে খানেন নাই তো তিনি অধিকার হরণ খাই তো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার কাজে অমনি বাবু এই অমনি বাবু আমরা তিনি খানে নাই নরক যাতে এই এলাকা নিয়ে পুরোনো এই এলাকা
কানে পুরনো বিভ্রান্ত তা খাইছি আর পাহাড়ি বাঙালি তা খাইছি আর ধর্ম বর্ণ তা খাইছি আর খ্রিস্টান হিন্দু তা খাইছি খ্রিস্টান নলে হিংসা মা খাইয়া মুসলিম নলে হিংসা মা খাইয়া মহারাজ তিনি রাজ আমল থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যে খ্রিস্টান ধর্ম হিন্দু আল্লাহ সমস্ত ধর্ম মিলে আমরা এই রাজ্যে বাস করে বিজেপি সরকার এই ত্রিপুরা রাজ্য তাকে এই সুস্থ ত্রিপুরা তাকে এই ভারতবর্ষ তাকে এই গণতন্ত্র ভারতকে এই অবাধ গণতন্ত্র ভারতকে আজকে দূষিত ভারত করার জন্য অলঙ্কিত ভারত করার জন্য ধর্ম বিরোধী সম্প্রদায় করার জন্য জাতপাত বিরোধী করার জন্য একটা প্রচার এবং প্রয়াস চলছে কাজে আমার নানা সানানো যুবক যারা সতর্ক তন্দি তিনি কমানাইকা হাক যিনি কমানাইকা অধিকার যিনি কমানাইকা যিনি নৌ কমানাইকা যিনি হাক ও হানো কমায় রক্ষা খানি বাগৈ ও সংবিধান রক্ষা খানি বাগৈ ও এজি সিনেমা খানি বাগৈ যিনি অধিকার রক্ষা খানি বাগৈ যারা খাইদি নিজে নিজ স্বার্থ নিবাগৈ নো ক্ষমতানি বাগৈ তা পাই যদি তিনি আইওয়াই নো ক্ষমতানি বাগৈ তা পাই যদি তিনি রেগা দাবর দিমানি বাই তা পাই যদি ফিজারি বান কাইছনি বাই তা পাই যদি খাইদি তাকর হা করে খানি পাতি করই তিনি সংবিধান করে খানি অধিকার করই তিনি পাওয়ার করে খানি গুরু করই তিনি বোমা করে খাই পেশা করই তিনি রাজা করে খাই তিনি দেশ করই তিনি সংবিধান করে খাই তিনি ধর্ম করই তিনি জায়গা করই হাত উঠাইছে লোক তাঙ্গ যে সংবিধান তো কাছে জাতি তঙ্গ তিনি রীতি তো কাছে রীতি তো কাছে তিনি সংস্কৃতি তো তা করো বরং তো হচ্ছে ধর্ম তো কেন ধর্মের উপর বিভাজন কাছে আমনি বাবা নাম যত অনুরোধ হয় বিভ্রান্ত তান্দি বিজেপি সম্প্রদায় দল বিজেপি ধর্ম বিরোধী দল বিজেপি দাঙ্গা সৃষ্টিকারী দল বিজেপি মুসলিম বা দাঙ্গা খানি নায়ক বিজেপি ভারত বিভাজন খানি নায়ক বিজেপি তিনি ধর্ম বিভাজন খানি নায়ক বিজেপি তিনি জাতি বিভাজন খানি নায়ক বিজেপি এলাকার উন্নয়নের রান্না আটকাই হয় তিনি বরং ইলেকশনে ফান্ড তৈরি খাই নায়ক তা করো অমনি বাবা আমরা বেশি কম খালিয়া যত টিকা মুখে যারা সমস্যা যত বাড়ি হচ্ছে নরম তৈরি তোমাজি নির্দিষ্ট কালো অসময় কোন সময় তিনি একটা আন্দোলন কমানো এনি টাইম এনি সময় যদি বিজেপি সরকার তিনি এসটি রাউন তিনি ধর্মের উপর আঘাত খাই খাই মুসলিমের উপর আঘাত যদি করে থাকে এই মুসলিম সম্প্রদায় হোক না কেন আমরা মুসলিম সম্প্রদায়ের ওই মসজিদে গিয়ে ওনাদের পাশে দাঁড়াবো আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে যদি ওনারা যদি অন্যায় করে থাকে আমরা ওই খ্রিস্টান ধর্ম যারা অবলম্বন আছে আমরা ওনাদের পাশে গিয়ে ওনাদের হয়ে আমরা কাজ করবো আমরা কোন হিন্দুর ধর্মের উপর যদি আঘাত করে আমরা সেই হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো বন্ধু সেটা কোন রাজনীতির দল নয় বিজেপি পার্টি একটা কোম্পানি বিজেপি সমস্ত সরকারি কোষাগারকে টাকা নয় বিজেপি সরকার যে বিভিন্ন দপ্তর কোম্পানি খাইয়ে পাই হয় তিনি বিজেপির নেতৃত্বে বিভিন্ন একটা কোম্পানি 10 কোটি 20 কোটি লক্ষ লক্ষ টাকা তিনি লুটপাট পাই হয় রাজ্য সরকার বিজেপি সরকার আগামী লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা উৎখাত খাইনে নামায় ভিলেজ কমিটি নির্বাচন প্রত্যেকটা ভিলেজ কমিটি ক্ষমতা খাইনে নামায় এবং ত্রিপুরা মুখামুখি লড়াই খাইনে তারপর কাজে যারা কি জানে কোনো কারণ করে অসংখ্য সময় আনিকা অরণ পাইখা যতন খুন পাইখা ত্রিপুরা মুখায়ু লক্ষ্য বোবাগ রায়ু লক্ষ্য যত খাবার খাওয়ায় ইউনিটি খায় যত ইউনিটি খায় খ্রিস্টান ভাই ইউনিটি তো নয় হিন্দু ভাই ইউনিটি তো নয় মুসলিম ভাই ইউনিটি তো নয় ইউনিটি লগে লগে যত ইকুয়ালিটি একসাথে এক লগে ভাষা খায় ইউনিটি ধর্ম ইউনিটি খায় না ইকুয়ালিটি খায় চলে না তারপর অবতীর্ণ নৈতিক কর্তব্য অববাগানী নৈতিক অবরাজানী নীতি অবরাজানী ধর্ম অবরাজানী কাজে অসংখ্য আনিকা অরণ পাইখা যতন খুন বাইখা বোবাগ রায়ু লক্ষ্য তীব্র মুখায়ু লক্ষ্য যতন হামবাই